আম্মা এক টুকরো হলেও। আল্লাহ জানে বাবা, আজ না। এদের কষ্টই আমার সিঁড়ি। 1 বছর নীল নদের পানি কম এলো, ফসল নষ্ট হলো, খাবারের সংকট দেখা দিল। মানুষ যখন ক্ষুধায় কাঁপছে তখন সেই ব্যবসায়ী গুদামের দরজা বন্ধ করে দিল। সে টাকে পাচ্ছে, যার টাকা আছে সেই বাঁচবে। আর তার ঘরে জমতে লাগলো সোনা রূপাক সমতা। ধনবান লোকেরা তার পায়ে পায়ে ঘুরত। প্রহরী, অস্ত্র, সৈন্য সব জোগাড় হয়ে গেল। আমি তোমাদের ভগবান এবং মূসা তোমাদের কাছে মিথ্যা বলছে, সে আল্লাহের বার্তাবাহক নয়। মানুষ ভয়ে চুপ, সুধর্ত মানুষ প্রতিবাদ করতে পারে না। এইভাবেই একজন লোভী তরমুজ ব্যবসায়ী হয়ে উঠল ফেরাউন। আমি তোমাদের পালনকর্তা। সে ভুলে গেল তার অতীত, ভুলে গেল গরিবের কান্না, শিশুর ক্ষুধা। আমার শক্তির শেষ নেই। কিন্তু ইতিহাস কখনো নীরব থাকে না। গরিবের দোয়া, মজলুমের আহ একদিন আকাশ পর্যন্ত পৌঁছায়। নীল নদ সাক্ষী থাকে, বালু সাক্ষী থাকে, আর সময় সাক্ষী থাকে। লোভ দিয়ে গড়া সমতা একদিন ধ্বংস হয়। এই সত্য কেউ পাল্টাতে পারে না। যে ব্যবসা মানুষের কষ্টের ওপর দাঁড়ায়, সে ব্যবসা অভিশপ্ত। যে শাসক ক্ষুধাকে অস্ত্র বানায়, ইতিহাস তাকে চিরকাল ঘৃণা করে। তরমুজ ছিল শুধু একটি ফল, কিন্তু লোভ তাকে বানিয়েছিল অত্যাচারের প্রতীক।